উপকারী হয়ে যাবে। নবী আমার বলছেন আমার হায়াত জিন্দেগানি যেমন তোমাদের জন্য উপকারী, ওই রকম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জিন্দেগানিটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে। কেন বললে? আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুগামী অনুসারী, দাদা পীরের মাসলাকের মানুষ, দাদা পীরের সিলসিলার মানুষ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো আমার রাসূল হলেন হায়াতুন নবী। কবরের মুবারকে আমার রাসূল সশরীরে হায়াতে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যারা মানেন জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনা দলিলে কোনো কথা আমি বলি না, এটা জেনে রাখবেন। আমার গলা নিয়ে সুর নেই, পরে দাওয়া করতে হবে না। যা বলবো জামানাতের সাথে বলবো। মুফতি আজমের বাড়ির ছেলে, বাপ কা বেটা সিপাही का ঘোড়া, कुछ भी नहीं तो थोड़ा थोड़ा। অহংকার করে বলছি না, যাতে আমার কথার উপরে গুরুত্ব দেন তার জন্য বললাম। আমার রাসূল পাক মিরাজ শরীফ থেকে ফিরে কাবা শরীফের সেহানে বসে মিরাজ শরীফের ঘটনা বর্ণনা করছেন। তো আমার নবী বললেন, আল্লাহ আমাকে একটা জায়গায় নিয়ে গেলেন মিরাজের রাত্রে। ওই জায়গার একটা কোনায় আমি দেখতে পেলাম সুরখ রঙের মাটি, মানে লাল রঙের মাটি, ঢিপা হয়ে আছে, উঁচু হয়ে ঢিপে মতো, আমাদের ভাষায় ঢিপে মতো হয়ে আছে। ওটা কি ছিল? নবী বললেন, রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি। আমি মূসা আলাইহিস সালামকে কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে নামাজ ফরজ হয়, ওয়াজিব হয়, সুন্নাতে মুআক্কাদা হয়, নফিল হয়। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জান্নাতে নামাজ ফরজ নয়, নামাজ পড়তে হবে, বাধ্যকতা নেই। বাধ্যকতা নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে দুনিয়া থেকে চলে যাবেন, এখানে নামাজ পড়তে হবে, না হলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এখানে নামাজ পড়তে হবে। যদি আপনি জান্নাতবাসী হন, আপনাকে নামাজ পড়ার আর প্রয়োজন পড়বে না। কিন্তু আল্লাহর নেক বান্দারা, নবীনরা, সিদ্দিকিনরা, শুহাদারা আল্লাহর নিয়ামত যখন পেয়ে যান, তারা খুশি হয়ে গিয়ে জান্নাতের টুকরো কবরেও তারা নামাজ আদায় করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পেয়েছি, নামাজের মাধ্যমে পেয়েছি, রোজার মাধ্যমে পেয়েছি, ইবাদত বন্দেগীর মাধ্যমে পেয়েছি। নামাজ ছেড়ে দেব অভ্যাস হয়ে গেছে, তো তাই তারা জান্নাতে নামাজ পড়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? প্রয়োজন নেই, পড়তে হবে না, বাধ্যবাধকতা নেই, কিন্তু শুকরিয়া আদায় করে নামাজ আদায় করেন। বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার বললেন, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম কবরের মধ্যে নামাজ পড়ছে। তো মূসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছেন। মরা মানুষ নামাজ পড়তে পারে? জোরে বলো, মরা মানুষ নামাজ পড়তে পারে? আরে হ্যাঁ, একটু জোরে কথা বলে। পারে না, তাহলে জিন্দা। যদি মূসা নবী কবরে জিন্দা হন, জানার ওসিলায় মূসা নবী নবী হয়েছে, সেই আমাদের আকা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কি জিন্দা নন? জোরে বলে। अगर मूसा नबी का जिंदगी का ये आलम है, तो हमारा नबी का जिंदगी का आलम क्या होगा? बोलो सुभान अल्लाह। अगर मूसा नबी अपने कब्र में जिंदा है, तो हमारा नबी भी अपने कब्र में जिंदा है। बोलो सुभान अल्लाह। আমার ভাই জানেরা, আমার নবী হলেন হায়াতুন নবী। তাই তো আমার নবী বলছেন সাহাবাদের, আমার নবী বলছেন, ও আমার সাহাবারা শুনে রাখো, আমরা নবীর হুকুম মানি না, আল্লাহর হুকুম মানি না। আলেমরা তৎক্ষণাৎ বললেও মানি না। আমার নবী বলছেন,
ও আমার সাহাবারা, ফাকসুরু আলাইয়া মিনাস সালাতে ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়াদ আরামতা ক্বালা ইয়াকুলুনা বালিতা। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, আমার ওয়াফাতের পরে, আমার ইন্তেকালের পরে তোমরা বেশি বেশি করে আমি নবী আমার উপরে দুরূদ পাঠ করবে। কে বলছে? আমার রাসূল বলছেন, আমার ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে তোমরা আমি নবী আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মারা যাবেন। একদল বলে না নবী মরে গেছে, শেষ হয়ে গেছে, নাউযুবিল্লাহ, নবীর ফাংশন শেষ হয়ে গেছে, বলে কি বলে না? বলে। প্রথম দিকে বলবে না, কিছুদিন জামাতে নিয়ে ঘুরবে, সাথে সাথে আপনার বাড়িতে যদি আমি ডাকাতি করি না, ডাকাতি করার যদি ইরাদা থাকে, আমি আপনার সাথে আগে দোস্তি করব, বন্ধুত্ব করব, কি ভাই ঠিক না? আপনার বিশ্বাস আমি আগে অর্জন করব, আপনার বিশ্বাস আমি অর্জন করব, বন্ধুত্ব করব, ভালো ভালো কথা বলব, একসাথে নিয়ে আপনাকে ঘুরব। তারপরে যখন আপনার সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে, তখন আমি কি করব? আমার নিয়তের মধ্যে গড়বড়ি যদি থাকে, আমি আমার মতো করে আপনাকে আমার নীতি, আমার আদর্শিত করার চেষ্টা করব। কথা বুঝতে পেরেছেন? ভালো ভালো দেখছেন, কিছুদিনের ভালো, পুরো ভালো না, সোহবতে গেলে বুঝতে পারবে। আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। তারপরে পয়জন দেওয়া শুরু হবে। শোনো, দাদা হুজুরের মাজারে যে কি হবে, কবর জিয়ারত করে, ওলিদের মাজারে গিয়ে কবর জিয়ারত করে কি, ওলিদের কবর জিয়ারত করে কি হবে? অত নবী নবী করে কি হবে? হ্যাঁ, সিরাতুন নবী জলসা, মিলাদুন নবী জলসা করা যাবে না। আল্লাহকে ডাকো, আল্লাহকে ধরো, অত নবী ওসিলা দেওয়া লাগবে না। নবী ইন্তেকাল করেছেন, শেষ হয়ে গেছে, ফাংশন শেষ। জোরে বলবেন না নাউযুবিল্লাহ? পরে কিছুদিন ঘোরার পরে হাকিকত সামনে আ যায়, দেখবে আমার ভাই জানেরা, কিছুদিন পরে হাকিকত সামনে এসে যাবে। তো সাহাবারা নবীকে বলেছিলেন, হুজুর আপনি তো ইন্তেকাল করে যাবেন, ধুলোবালি মাটির সাথে মিলেমিশে আপনার শরীরটা মুসিদা হয়ে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন দুরূদ পাঠ করে কি লাভ হবে? আল্লাহ নবী এই সময় বলেছিলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আমবিয়ায়ে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের লাশকে খাওয়াকে মাটির জন্য হারাম করে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী রাসূলদের লাশকে খাওয়াকে, লাশ মুবারককে খাওয়াকে আল্লাহ মাটির জন্য কি করেছেন? কবরের মাটির জন্য হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ফানাবিউল্লাহি হাইয়ুন ইরযাকু, বড় নবীরা কবরে জীবিত, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদিগকে কবরের মধ্যে রুজি দান করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, যখন আপনি তাদের চাল ধরে ফেলবে, কি ব্যাপার নবীকে মরা বলছো কেন, তখন সে বলবে ঘুরিয়ে দিয়ে, যাতে আপনি বিগড়ে না যান, আরে বারজাকি হায়াত, ও সবাই কবরে একটা হায়াত তো থাকবে, সওয়াল জবাব হবে, কবরের আযাব অনুভব হবে কি করে, জান্নাত অনুভব করে হবে, একটা ব্যাপার আছে। কিন্তু মানে ওটা বারজাকি হায়াত, এমনি সবাই যেমন হায়াতে থাকবে কবরে, ওই রকম নবীরাও থাকবে। বলুন নাউযুবিল্লাহ। শোনো, ওলিরা কবরে জিন্দা, শুহাদারা জিন্দা, তাদের লাশ কবরে তাজা থাকতেও পারে,
নাও থাকতে পারে। কথা বুঝতে পেরেছে? লাশ মুবারক তাজা থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু নবীদের ক্ষেত্রে আহলে সুন্নাতুল জামাতের হাক্কানি আলেমরা লিখেছেন, মুহাদ্দিসিনরা মুফাসসিরিনরা লিখেছেন, আমার নবী রিয়াজুল জান্নাত, ওই আমার রাসূল পাকের কবর মুবারকে রওজা শরীফে আমার দয়ার নবী সশরীরে জিন্দা রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? জিন্দেগি কবরের জিন্দেগি আলাদা। তার মানে এই নয় যে আপনি আম মুমিনদের সাথে নবীর জিন্দেগির কথা, নবীর কবরে হালাতের আপনি তুলনা দেবেন, সামঞ্জস্যতা করবেন। খবরদার। তো আমার নবী বলছেন আমার হায়াতে জিন্দেগানি যেমন তোমাদের জন্য উপকারী, ওই রকম আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জিন্দেগানিটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে। আমাদের আলেমরা, দাদা পীরের সিলসিলা আলেম ওলামারা, আজকে একটু ওয়াজ বুঝে নেন, আমার ওয়াজ বোঝার ওয়াজ। কথা বুঝতে পেরেছেন? পরে দাওয়াত করতে হবে না। আলেম ওলামারা যখন সালাতু সালাম পাঠ করে দাঁড়িয়ে কি বলে? একটা কলি পড়ে, নাত পড়ে। সবকিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে, এরা একটা পড়ে জানা আছে? শুনে শুনে তো আমাদের ছেলেরা আলেম হয়ে গেছে। সবকিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, এরকম একটা কলি পড়ে। তো বড় আফসোস, অন্য কোম্পানির হাওয়া লেগে গেছে, তাই উল্টো পাল্টা কথা বলে। আর এই নাত বুজুর্গানে দিনরা অনেকে করেছে। তারা বলতে চাইছে আমাদের মধ্যেই আছে, বলছে নবী সবকিছু দেখতে পারেন না। আর আমাদের আকীদা হলো যে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবী উম্মতের সাকানাত, হারাকাত, আমল ও রওজা মুবারকের মধ্যে শুয়ে দেখতে পান। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে আমাদের আমল, বাদ আমল, নেক আমল তুলে ধরা হয়। হাদিস পড়লাম, আল্লাহ নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম বিসসাবাই ওয়াল মাসাই ফাইন ওয়াজাদতু খায়রান হামিদুল্লাহি আলাইহি ওয়া ইন ওয়াজাদতু সুআন ইস্তিগফারতু লাকুম। আল্লাহ নবী বলেন আমার হায়াতে জিন্দেগানি, আমার দুনিয়াবি জিন্দেগানি যেমন তোমাদের জন্য উপকারী, ওই রকম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জিন্দেগানিটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে। ও আমার উম্মতেরা, তোমাদের আমাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নামাজ পড়েছো, কত তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা করেছো, কত নেক আমল করেছো, কত মা বাপের সাথে সৎ ব্যবহার করেছো, কত পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো, কত দান করেছো, কত জিকির ফিকির করেছো। উম্মতের আমলগুলি ফেরেশতারা আমার রাসূল সুদূর মদিনা শরীফের জমিনে আরাম ফরমাচ্ছেন, আমার রাসূল পাকের মাজার মুবারকে উম্মতের আমলগুলি ফেরেশতারা আমার নবীর সামনে হাজিরি করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুধ খেয়ে এসেছি, ল্যাকটোজেন খেয়ে আসে। কথা বুঝতে পেরেছে? যা বলবো জামানাতের সাথে বলবো। তো নবীর সামনে আমাদের আমল তুলে ধরা হয়। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ওমা রাআইতু মিন শাররিন ইস্তিগফারতু লাকুম ওমা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহি আলাইহি। আমাদের নবী আমাদের আমল দেখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের আমল নামা সুবহানাল্লাহ বলেছে, ওই আমল নামা আমার নবী দেখছেন যে সুবহানাল্লাহ লেখা হয়েছে। আমাদের নেক আমল, উম্মতের সাকানাত, হারাকাত আমার নবী দেখতে থাকে রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে। বলুন সুবহানাল্লাহ। নেক আমলও দেখেন, বদ আমলও দেখেন। কথা বুঝতে পেরেছে? নেক আমলও দেখেন, বদ আমলও দেখেন।
বসে রয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করেছে। আমার নবীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে, আমাদের আমল আমার নবী দেখছেন। আর কারা ঘুরে বেড়াচ্ছে, কারা গীবত গিল্লা চুগলখড়ি পরনিন্দা পরচর্চা করছে, পাবজি ফ্রি ফায়ার খেলছে, অশ্লীলতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করে দিচ্ছে, ইউটিউবের মাধ্যমে গান বাজনা সিনেমা দেখছে। আমাদের বাদামুলগুলিও ফারিস্তা আমার নবীর সামনে তুলে ধরেন, আমাদের বাদামুলগুলি, আমাদের গুনাহ খাতাগুলি আমার নবী দেখতে থাকেন। কিন্তু আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন, আমরা পাপ করি গুনাহ করি বটে, নবীর মাহফিলে নেই বটে, কিন্তু আমাদের দয়াল নবী রহমাতুল লিল আলামিন আমাদের জন্য এইভাবে বদদুয়া করেন না, করেন না। আয় আল্লাহ আমার উম্মতকে নিস্তে নাবুদ করে দাও, ফানা করে দাও, মিসমার করে দাও, তাবাহ করে দাও। না 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 না, আমরা এত পাপ করি, এত গুনাহ করি বটে, তবু আমাদের দয়াল নবী আমাদের জন্য কেঁদে 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 রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য ক্ষমা চাইতে থাকে। আরো জোরে। আমরা কোরআনের মাজিলিসে নেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করেই চলেছি, গুনাহ করেই চলেছি, পাপের শেষ নেই। কিন্তু আমার নবী পাপ দেখে উম্মতের জন্য বদদুয়া করেন না, উম্মতের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকেন। আল্লাহ আমার গুনাহগার খাতাকার পাপী পাপিষ্ঠ উম্মতদের তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। নেক আমল যখন দেখেন, এই উপস্থিতি যখন আমার নবী দেখে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নামাজ পড়লেন, কত ইবাদত বান্দেগী করলেন, আমাদের নেক আমল আমার নবী দেখে, দেখে আমার নবী খুশি হয়ে যায়। এই মাহফিলে আপনারা বসে রয়েছেন, আমার দয়াল নবী আমাদের এই উপস্থিতি দেখে ফারিস্তা নবীর সামনে তুলে ধরেছে আমল, আমাদের সাকানাত হারাকাত সব তুলে ধরেছে। আমরা এখন কি করছি না করছি, কতবার সুবহানাল্লাহ বলেন, আমলনামায় লেখা হয়েছে না হয়নি? জোরে বলে। আমাদের উপস্থিতি, নেক মাহফিলের উপস্থিতি লেখা হয়েছে না হয়নি? জোরে বলে। নবী দেখছে মাহফিলে কারা কারা বসে আমল দেখছে। আচ্ছা, আমার নবী খুশি হয়ে যান, আমার নবী এত খুশি হয়ে যান, এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করার জন্য, নামাজ আদায় দেওয়ার জন্য, নেক আমল করার জন্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের নেক আমলের কারণে আমাদের দয়াল নবী রহমাতুল লিল আলামিন খুশি হয়ে গিয়ে আল্লাহর দরবারে উম্মতের জন্য, উম্মতের নেক আমলের জন্য আল্লাহর দরবারে খুশি হয়ে গিয়ে শুকরিয়া আদায় করতে থাকে। আরো জোরে। থাকলে নবী খুশি মাহফিলে, না থাকলে নবী বেজার। নবীকে বেজার করে যদি কোনো আমল করি, ওই আমল কবুল হবে বলে মনে হয়? এ কথা বল হবে? জোরে বলেন। আরে আপনারা দাদা পীরের সিলসিলার মানুষ, দাদা পীরের কবুল হওয়া সিলসিলার মানুষ। এই যে আমরা মাহফিলটা দিয়েছি, এই মাহফিলটা দেওয়ার পেছনে আমাদের কোনো নিয়াতের মধ্যে গড়বাড়ি নেই, বড় খালিস নিয়াতে আমাদের ছেলেপুলেরা বড় নেক নিয়াতের সাথে এই জালসা থেকে টাকা তুলে খাবো, নাউজুবিল্লাহ, এই নিয়াতে নয়। আমি তো বুঝি, আমি দেখলাম পরিস্থিতি, এত সুন্দর শান শওকতের সাথে মাহফিল আপনারা করছেন, আমার বিশ্বাস আপনাদের নিয়াতের মধ্যে কোনো গড়বাড়ি নেই, নেক নিয়াতের সাথে আজকে মাহফিলটা দিয়েছে। অন্যদিনে কি হয় আমার জানার দরকার নেই, আজকের মাহফিল আপনারা যে দিয়েছে আমাদের নিয়াতের মধ্যে কোনো গড়বাড়ি নেই। কত লোক জনগণ শামিল হলো জালসায়, কত বড় বড় নাত খাঁ সানা খাঁ ওয়াজ নসিহত করে গেল, নাত পড়ে গেল, কত বড় ওয়াইজিনরা, কত বড় বড় আলেমরা ওয়াজ নসিহত করে গেল। আমার আল্লাহ দেখবেন না? আমাদের মাহফিলের সাজাওয়াট বানাওয়াট, সৌন্দর্য, শান শওকত আমার আল্লাহ দেখবেন না? আল্লাহ আমাদের অন্তর দেখবেন, অন্তরের নিয়াত দেখবেন। কি ভাই, ঠিক না বেঠিক?
কথা বলে আল্লাহ আমাদের সকাল সুরাত দেখবেন না অন্তরের নিয়াত দেখবেন? জোরে বলে অন্তরে নিয়াত দেখবেন। আলহামদুলিল্লাহ আমাদের নিয়াত দুরুস্ত রয়েছে। আমার ভাই জানেরা, এই মাহফিল দাদা পীরের কবুল হওয়া সিলসিলার মুহিব্বিন মুতাকিদ্দিনদের দ্বারাই মাহফিল পরিচালিত হচ্ছে। কবুল হওয়া সিলসিলার মাহফিল। আমার ভাই জানেরা, কবুল হওয়া সিলসিলা কেন বললাম? আবার আমি আমার কথায় ফিরে আসি। শাবানে উমরি আমার দাদা পীরের চাচাতো ভাই হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছে? দাদা পীরের চাচাতো ভাই হাজী ইসহাক রহমাতুল্লাহ, তার ঘটনা লেখা আছে শাবানে উমরি। দাদা পীরের জীবনীতে উর্দু ফার্সির মিশ্রণে জীবনী লিখেছেন আমার দাদা পীরের একনিষ্ঠ খলিফা সুফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। খুলুন পেয়ে যাবেন। দাদা পীরের চাচাতো ভাই, যিনি নাকি আজকে আপনারা দেখেছেন শিহাব চতুর পায়ে হেঁটে হজ পাক করেছে। মাশাআল্লাহ, ভালো, এটা নতুন কিছু। আমার দাদা পীরের চাচাতো ভাই হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 7 মারতাবা হিন্দুস্তানের জমিন থেকে পায়ে হেঁটে হজ পাক করেছিলেন। বলুন সুবহান। 7 মারতাবা। কোথায় মাতার ওনার জানা আছে? উলুবেড়িয়া টাউন, হাওড়া জেলা উলুবেড়িয়া টাউন। মাইকলা কোথায় একটু ডেকে দেবে? এই মাইকলা তুমি কোথায়? তো ভাই আমার হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গিয়েছে। আমার রাসূল পাকের রওজা মুবারকের কাছাকাছি যখন চলে গেছেন, আমার রাসূল পাকের রওজা মুবারকের ওই সবুজ গুম্বাদ মুবারক দেখানোর সাথে সাথে স্থির থাকতে পারেন না। আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার খালি জোর দরকার নেই, খালি ক্যাচিং। আমি যে বলছি না জোরে বলতে, ক্যাচ করছে না, নিচ্ছে, ঠেলে ঠেলে বলতে হচ্ছে, কষ্ট হচ্ছে। ওটার জন্য কি করা যায়? করে অতিরিক্ত লোড আছে নাকি? মুশকিল তো। দেখেন ভোল্টেজ দেখেন, আমার ঠেলে চিৎকার করে বলতে হচ্ছে, ওই জন্য কষ্ট হচ্ছে। মানে মাইক ক্যাচ করছে না, জোরে বলতে হচ্ছে। তো ভাই আমার নবীকে সালাম দিলে, সালাম দিয়ে টুকটুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার রাসূল পাকের রওজা মুবারকের কাছে পৌঁছে গিয়ে আমার রাসূল পাকের রওজা মুবারকে আদবের সাথে ঢুকে নিম্ন স্বরে আদবের সাথে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বাতিনি কানে শুনতে পান, খোদাই তাকাত, খোদাই শক্তিতে শুনতে পান। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ মাজার মুবারকের মধ্য থেকে হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিয়ে দিলে। আরো জোরে ধাক্কা মেরে যতদিন চলে। আমার ভাই জানেরা, নবীর দরবারে আদবের সাথে সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন। হাজী সাহেবরা গিয়ে আমার রাসূল পাকের রওজা মুবারকে সালাম দেয় কি দেয় না? জোরে বলুন। দেয় তো? সালাম দেয় না? হাজী সাহেবরা আমার নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার পরে নবীর সালামের জবাবের আওয়াজটা শুনতে পাই? ভাই পাই না, সেই কান তৈরি হয় না। আব্দুল মাহবুব সাহেব হুজুর রহমাতুল্লাহের মতো, হাজী ইসহাক রহমাতুল্লাহ হুজুরের মতো, জামালউদ্দিন হুজুর রহমাতুল্লাহের মতো, বসিয়াটি আল্লামা হুজুরের মতো সেই কান তৈরি হয় নাই। দাদা পীরের 5 আওলাদদের মতো কান তৈরি হয়নি, বাতিনি কান।
নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দিয়ে দিলেন, বলুন সুবহান। এবার হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলের দরবারে গিরিয়াজারি করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুড়ো হয়ে গিয়েছি, আর হয়তো আসতে পারবো না, হয়তো এটা আমার জীবনের শেষ হাজিরা আপনার দরবারে, হয়তো এটা আমার শেষ আশা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু করম করুন, দয়া করুন, একটু মাজার মুবারকের মধ্য থেকে আপনার নূরানি হাতটি একবারটি বার করে দেন, আমি একটু জান ভরে প্রাণ ভরে আপনার নূরানি হাতটা ধরে মুসাফা করে দে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুড়ো হয়ে গেছি, বুড়ো হয়ে গিয়েছি, একটু করম করুন, দয়া করুন, মাজার মোবারকের মধ্য থেকে হাতটা বার করে দেন, আমি আপনার হাত মোবারক ধরে একটু মুসাফা করতে চাই। আশিকে রাসূল, ফিদায়ে রাসূল হাজী ইসহাক রহমাতুল্লাহ দাদা পীরের চাচাতো ভাইয়ের উপরে আমার রাসূল পাকের করম হয়ে গেল, আমার রাসূল পাকের দয়া হয়ে গেল, আমার নবী মাজার মোবারকের মধ্য থেকে আস্তে আস্তে নিজের দস্তে মোবারক হাতটা বার করে দিলেন, বলুন সুবহান। হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আমার রাসূল পাকের হাতটা ধরে মুসাফা করতে লেগেছেন, হাতটা ধরে রেখেছেন, আর চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে, চোখ দিয়ে দর 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 করে পানি ঝরে, দাড়ি মুবারক ভিজে যায়, সিনা মুবারক ভিজে যায়, হাতটা ছাড়েন না, বড় নিয়ামত পেয়েছি, নবীর দস্তে মুবারকের ছোঁয়া পেয়েছি, না 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 না, অত সহজে ছাড়বো না, ছাড়বো না, হাতটা ধরে রেখেছেন, আমার নবী হাতটা টেনে নেন না, গোলামের জন্য হাতটা বাড়িয়েই রেখেছেন, বাড়িয়েই রেখেছেন। এমন সময় হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে নিজের ঠোঁটটা এগিয়ে নিয়ে গিয়ে আমার রাসূল পাকের পবিত্র দস্তে মুবারকে জান ভরে প্রাণ ভরে চুক 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 করে চুমা দিতে থাকে। আরো জোরে। এবার মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমরা নামাজ রোজা ইবাদত বান্দেগীর বিনিময়ে আমরা কি চাই? জান্নাত চাই, জান্নাতের বালাখানা চাই, জান্নাতের হুর গিলমা, জান্নাতের হুরপুরি চাই। যারা আল্লাহর ইশকে ফানা হন, নবীর ইশকে যারা ফানা হয়ে যান, তারা নামাজ রোজা ইবাদত বান্দেগীর বিনিময়ে তারা জান্নাত চান না গো, মালিকে জান্নাত আমার আল্লাহকে চান, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সান্নিধ্য, আল্লাহর দিদার পেতে চান, মাজাজি মালিকে জান্নাত রাসূলুল্লাহর সান্নিধ্য, রাসূল পাকের কাছাকাছি থাকতে চান, বলুন সুবহানাল্লাহ। নবীকে বারবার বারবার দেখতে চান, নবীর সোহবত চান। এটা আমি হুজুর কিবলাদের জুবান মুবারক থেকে শুনেছি। তো হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের দস্তে মুবারকে চুমা দিয়ে এবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সব পাওয়া হয়ে গেছে, ফজলে রব্বুল উলা और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए, বলুন সুবহান। আর কি দয়া চাই? নবীকে পেয়েছি, নবীর দিদার পেয়েছি, নবীর দস্তে মুবারকে চুমা দিতে পেরেছি, আর কিছু চাই না। মনে মনে বানায়, আল্লাহ তোমার হাবিবের জিয়ারত নসিব হয়ে গিয়েছে, তোমার হাবিবের দস্তে মুবারকে চুমা দিতে পেরেছি, আয় আল্লাহ আমার সব পাওয়া হয়ে গিয়েছে। আল্লাহ আমি দুনিয়ার কোন আর নিয়ামত চাই না, চাই না, চাই না, আমি ধন দৌলত চাই না, মাল মাতা চাই না, বাপ চাই না, মা চাই না, সন্তান সন্তানদের চাই না, আমি আমার স্ত্রীকে চাই না, দুনিয়ার কোন নিয়ামত চাই না, আখিরাতের নিয়ামত চাই না, জান্নাতের হুর গিলমা চাই না, জান্নাতের বালাখানা চাই না, জান্নাতের ঝর্ণা চাই না, জান্নাতের খোরাক চাই না, চাই না, নবী পেয়েছি, আমার সব পাওয়া হয়ে গিয়েছে। আয় আল্লাহ তোমার হাবিবের দস্তে মুবারকে চুমা দেওয়ার
বদৌলতে, তোমার হাবিবের দিদারের বদৌলতে মুসাফা করতে পেরেছি, আমার সব হয়ে গিয়েছে। আমি দুনিয়া এবং আখিরাতকে আল্লাহর রাস্তায় খায়রাতি করে দিলাম। দুনিয়ার সমস্ত নিয়ামত, জান্নাতের সমস্ত নিয়ামত, হুর পুরি গিলমা, জান্নাতের বালাখানা, সমস্ত কিছু, দুনিয়ার মা বাপ কিচ্ছু চাই না, সন্তানেদি কাউকে চাই না। নবী পেয়েছি, নবীর দিদার পেয়েছি, এই দিদার নিয়ে সারাটা জীবন, যতদিন আত্মমৃত্যু নেই, জান্নাতে গেলে মৃত্যু আছে আর নেই, নবীর ইয়াদ নিয়ে নবীকে দেখতেই থাকবো, নবীর দেখা হবে, নবীকে দেখতে পেয়েছি, এই খুশিতে আমার সব খুশি কুরবান। আমি শুধু আমার নবীকে চাই, বলুন সুবহান। আমার রাসূল এবার হাজী ইসহাক রহমাতুল্লাহ বলছেন, বাবা ইসহাক, তোমাকে আমি একটা পায়গাম দিচ্ছি, এটা মাননেওয়ালাদের জন্য বলছি, এটা তো হাদিস কোরআন নয় যে আপনাকে মানতেই হবে। কিন্তু আমরা দাদা পীরের ভক্ত, পাঁচ হুজুরের ভক্ত, আমরা কারামত মানি, আমরা হুজুর কিবলাদের জুবানের কথা মানি, কি ভাই ঠিক না? আমরা মানি, কে মানলো না মানলো বইয়ে গেছে। আমি তো অন্য কোম্পানিদের বলছি না, আমি তো আমার দাদা পীরের গোলামদের কাছে দাদা পীরের ভাইয়ের আলোচনা করছি, কি ভাই ঠিক না? তো ভাই আমার যার ভালো লাগবে না, নেবে না, শুনবে না, কি আছে? আমার রাসূল বলছেন, বাবা ইসহাক, তোমাকে আমি একটা পায়গাম দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি। ও বাবা ইসহাক, আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, বাশারা দিচ্ছি। তোমার ভাই ফুরফুরার জমিনে আবু বকর সিদ্দিক রয়েছেন, তাকে গিয়ে তুমি জানিয়ে দেবে, আমার আবু বকরকে আমার আল্লাহ বড্ড মোহাব্বত করেন, বড্ড ভালোবাসেন। আমি নবীও আমার দিওয়ানা মাস্তানা, আমার আবু বকরকে বড্ড মোহাব্বত করি, বড্ড ভালোবাসি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আবু বকরকে কবুল করে নিয়েছেন। আমি নবীও আমার দিওয়ানা মাস্তানা আবু বকরকে কবুল করে নিয়েছি, আমার আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে আমার আবু বকরের সিলসিলাকে পছন্দ হয়ে গিয়েছে। আমার আল্লাহ আমার আবু বকরের সিলসিলাকে কবুল করে নিয়েছেন। আমি নবীও আমার আবু বকরের সিলসিলাকে কবুল করে নিয়েছি। আরো জোরে। সেই কবুল হওয়া সিলসিলার মানুষ আমাদের সিলসিলায় মাসলাকে নিয়ামতের কমি আছে। মিনহাজ সিদ্দিকীকে ভালো লাগে না, মানবেন না, অসুবিধা নেই। দাদা পীরের মতাদর্শ অনুযায়ী চলে না, পাঁচটা আগুন সমান কথা বলে। খাজা বাবার দরবারে খাজা বাবার বংশধররা আছে না? আছে তো, সব ঠিক পথে আছে, এই কথা বলেন আছে। তার মানে খাজা বাবার দোষ, এই কথা বলে। আমি গুনাহ করবো, পাপ করবো, সিনেমা দেখবো, বায়োস্কোপ দেখবো, ফায়সা কাজ করবো, দোষ হবে আমার দাদা হুজুরের? যারা বলবে তার থেকে বড় জাহেল কেউ আছে? ফল্ট আমার দাদা পীরের কোনো দোষ, পাঁচ হুজুরের কোনো দোষ? সিলসিলা আমার না আমার বাপের? কার? আমার দাদা হুজুর। কথা বুঝতে পেরেছে? তো দাদা পীরের কবুল হওয়া সিলসিলার মানুষ, নিয়ামতের কোনো কমি নেই, কমি আছে? কথা বলে। আমার ভাই জানেরা, আমাদের নিয়াত দুরুস্ত রয়েছে, ইনশাআল্লাহ আমাদের জলসা আল্লাহ কবুল করে নেবেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না সুবহানাল্লাহ। তো ভাই আমার, আগেই বললাম যে আল্লাহ আমাদের বানাওয়ার সাজাওয়ার এসব দেখবেন, আমাদের কি দেখবেন? নিয়াত দেখবেন। করেছেন ভালো, অতিরিক্ত না করাই ভালো। তো আল্লাহ আমাদের এগুলি দেখবেন না, আমাদের হাজিরি, আমাদের স্থিতি, আমাদের নিয়াত আল্লাহ দেখবেন। তো আলহামদুলিল্লাহ নিয়াত আমাদের দুরুস্ত। খলিফায়ে বাগদাদের রাজপ্রাসাদে, খলিফায়ে বাগদাদের খলিফা রাজপ্রাসাদে নবীর মিলাদের মাহফিল হবে, মুনাদা চলছে, অ্যানাউন্সমেন্ট চলছে। ভাই আপনারা যে জলসা
ইস্তেহারের মাধ্যমে আপনারা জেনেছেন, বা মাইকিং করা হয়েছে, খালি ইস্তেহার দেওয়া হয়েছে আর প্রতি বছর ফিক্সড ডেট নাকি, এটা ফিক্সড ডেট সবাই জানে। আপনারা চলে এসেছে, ইস্তেহার কেন করা হয়েছে, কোন কোন আলেমরা থাকবে, কোন কোন পীরজাদারা থাকবে, ওটা আপনাদের অবগত করানোর জন্য, তাই তো নাকি? আমিরে বাগদাদের রাজপ্রাসাদে মিলাদের মাহফিল হবে, অ্যানাউন্সমেন্ট চলছে বাগদাদের গলিতে গলিতে শহরে। আগে বুড়ি মা আতানার মেয়ে, নবীর দিওয়ানি, নবীর প্রেমে ফানা, স্থির থাকতে পারেন না, না 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 না, ঘরে বসে থাকা যাবে না, যাবে না। নবীর মিলাদের মাহফিল হচ্ছে, আমরাও দুইজনে যাব, নবীর মিলাদ, নবীর জিকির, নবীর আলোচনা শোনাব। মা বোনেরা পর্দার আড়ালে আছে না নেই? আপনারা এখানে উপস্থিত হয়ে যে নেকি পাচ্ছেন, পর্দার আড়ালে মা বোনেরা উপস্থিত হয়ে সেই নেকি পাচ্ছে কি পাচ্ছে না? আপনি পুরুষ মানুষ বলে কি বেশি পাবেন? জোরে বল, কথা বুঝতে পেরেছেন? আপনি আমাকে ডাইরেক্ট দেখছেন,